পরিমাণে যন্ত্রণা হচ্ছে। 1650 1800 টাকার মাছ বেচছি। এত পরিমাণে মাছ একবার মাছ যেটা রয়েছে পাতা আমি প্রিয়াঙ্কা and welcome to my channel প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। ঘড়িতে এখন বাজে তোমাদের 10:25। ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা। রান্না কিন্তু এখন হাফ ঘর মোছা হয়নি, কখন রান্না বান্না হবে, কখন কী হবে। এখন আমি যাচ্ছি মাছ বাজার করতে। আর এই হলেও তোমাদের লিটিল গোল্ডের অবস্থা। ওকে তো বেশি দেখানো যাবে না, যত দেখাবো তত আমার কমেন্ট সেকশনটা অফ করে দেবো। তো চলো চটপট করে বাজারে যাই, কী কী মাছ কিনি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। একবার নেমে চলে এসেছি, আবার গেছি আইফোন আনতে ভুলে গেছি। কত? 50 টাকা। জানতুগুলো দেখো, জিয়ে রাখো না, আজকে রান্না করে ফেলবো। ব্যাস থাক, ওইটুকুই থাক, ওইটুকু থাক। 200 টাকা দাও। কই মাছ ঠিক মতো নাম ধরো। ডিম নেই তো মাছে? আর এগুলো কি মাছ রয়েছে? সরপুটি, জাপানি পুঁটি। এবার জাপানি পুঁটি টাইপের মাছ। এটা কি? এটাও জাপানি পুঁটি? সবই এক? এটা সেম? এগুলো কি রুই না কাতলা? কি মাছ? মাছটা একটু লেজটা ধরে ধরো, লেজটা ধরে হাতে নাও। লেজ কি স্লিপ কাটতে হাত? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। একটা হাতে নিয়ে দেখিও কি হাতে। হ্যাঁ, এটা বলছে জাপানি পুঁটি, 400 গ্রাম হচ্ছে না। ওই দুটো খেয়ে দেখি কেমন হয়, তারপরে জাপানি পুঁটি সরপুটি তো বাজারে খেয়েছি। কত কি করতে দিচ্ছ? না না, আমি তো নেব। তুমি আমাকে কত দিও না, আমি নেব না। 300 টাকা দাও, 50 টাকা কম নিলাম তোমার। কত পাবদা মাছ কোথায়? আমার সারা পাড়া দিলেও শেষ হবে। হ্যাঁ, এই পাবদা কাজলি মাছের মতো খাবা, লোকাল পাবদা। না না, আমি অত নেব না। 100 টাকা করে দাও। না না, রুই নেব। লোকাল রুই? না না, রুই আছে। আরে রুই দেশি একটা মাছ। জ্যান্ত নিয়েছি একটা। হেভি মাছ। আমি নেব না আজকে রুই, আমি আবার আসবো। ওটা কম করে নিও, ওটা ধরো তো দেখি, হাতে নাও। হ্যাঁ, ওটা হাতে নাও। হাতে ধরে দিয়ে দাও, হাতে দিলে হবে। দোকানদারের সঙ্গে মিল থাকতে হবে। না হয়েছে 170 টাকায় যে 680 না বাবু, কেটে দেবো তো। লেজটা একটু ধরো, লেজ ছোট রেখো। ডিম থাকলে আমি নেবো না। জিমালা মাছ অনেকে চায়, পায় না। 1650 1800 টাকার মাছ বেচছি, সেই মাছ। এবার ইলিশ মাছ তো আমার কাছে গোপালদা আসলে তাও এদিক ওদিক দিয়ে নেয়, বুঝছো? গোপালদা আসলে এদিক দিয়ে নেয়, তোমার মাছ আমার দিয়ে 300 30 টাকা তো। ঠিক মতন দিও, ওইসব কারবার নেই। আজকে বাজার করে এসে মানে প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর। এক তো মানে আসার সময় তোমাদের গপুদাকে আবার ফোন করেছি যে আমাকে নিয়ে আমার জুতোটা ছিঁড়ে গেছে। বৃষ্টির ভেতরে জুতোটা পরে থাকে বাইরে, এবার সবগুলোরই ফিতে হালকা হয়ে গেছে, কিছু করার নেই। তো এত কষ্ট হয়েছে, মানে এসে সে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে হলিডেজ স্কুলে খেয়েছি। আর এখন তোমাদের দাঁড়াও মাছ দেখাচ্ছি, বেশি মাছ বাজার করতে পারিনি, বাজারে যাওয়ার থেকেই শরীরটা খারাপ লাগছে। এটা হলো তোমাদের লিটিল গোল্ডের কই মাছ আর শিঙি মাছ রয়েছে, সেটা তো দেখলেই কাটিয়ে নিয়ে এসেছি। আর এইটা হলো একটা জ্যান্ত কাতলা মাছ, কাতলা না সরি, এটা হলো জ্যান্ত রুই মাছ, আমি ভুল বলেছি। এটা একদম আমার সামনে নিঃশ্বাস নিচ্ছিল, জ্যান্ত রুই মাছ। আর এইটা হলো ইলিশ মাছ। এটা রয়েছে তোমাদের প্রায় কত কেজি আমার না এক্স্যাক্টলি মনে নেই কত কেজি, কিন্তু এটা একটা বড় সাইজেরই ইলিশ মাছ রয়েছে। পেটটা দেখতে পাচ্ছ সরু, জানি না অরিজিনাল না ডুপ্লিকেট, এত সরু পেট কী করে হয়। এই জায়গাটা এরকম মোটা এটা সরু। তো এই একটা ইলিশ মাছই এনেছি, আর আনিনি। আর এদিকে তোমাদের রয়েছে, এটা হলো তোমাদের পাবদা মাছ অনেকটাই ছিল দীপকের কাছ থেকে আনা। ও বলে বৌদি নিয়ে নাও, সবগুলো কাটিয়ে নিয়েছি, রান্নার দিকে ঝামেলা নেই। আর এটা তো সরপুটি মাছ দেখলে। আর এখানটা চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছগুলো নিয়েছে 25 টাকা।
25 টাকা মানে 25 টাকায়, একটুও কম নিল না। তো যাই হোক, যা পেয়েছে। আর এই চুনো মাছগুলো নিয়েছে তোমাদের 30 টাকা করে সব। এখানে টোটাল 100 টাকা মতন আছে, অনেকখানি চুনো মাছ আছে। তোমাদের গোপুচন্দ্র, তারপর জামাইবাবু, মৌসুমীর বর মানে আমার বর্ণনদের বর, আমার বাবা সবাই ভালো খায়, মা সবাই ভালো নেয়। তো রান্না করলে সবাইকে একটু একটু দেবো। আর এখানটায় তোমাদের গোপুচন্দ্র আজ সকালবেলা কিছুটা চিকেন নিয়ে এসছে, চাপের মতন করে কিছুটা কেটে নিয়ে এসছে, আমি দেখাচ্ছি। যে চাপের মতন করে কিছুটা কাটা আছে আর কিছুটা কারি পিসের মতন করে নিয়ে এসছে। তো এই মাছ কিনেছে আজকে, আর বেশি মাছ কেনা হয়নি। কই মাছগুলো একটু মানে সাইজে বড়, এগুলো 350 করে এই কই মাছগুলো নিয়েছে। আর শিঙি মাছগুলো যেন কত করে নিল আমার এক্স্যাক্টলি মনে নেই। শিঙি মাছ আর কই মাছে দিদি লবণ লাগিয়ে রেখেছো তাই না? তাহলে এগুলো কালকেও মেয়ের মুখে দিতে গেছে, দেখি কি খাচ্ছে না, সে কই মাছ বের করে দিচ্ছে। তারপর আমি ওর মুখের থেকে দিয়ে দেখি কিচকিচে বালি, ওর জন্য চিকচিক চিকচিক করছে, আর সেটা খাচ্ছে না। আরও ভালো করে ধুতে হবে। তো এখন আমাদের যে গপুদার খাবার বেড়ে নিয়ে যাচ্ছে। আর এখন এই মাছগুলো সব ভাগ করে এই যে টিফিন বাটিগুলো রয়েছে, টিফিন বাটিতে স্টোর করবো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তুমি এত মাছ কেনো, কি করে স্টোর করে একটু দেখাও। আমি তো সবসময় বলো এত পরিমাণে মাছ একবারে কিনে, বুঝেছো, ফ্রিজে স্টোর করে খাওয়াটা কিন্তু একদমই আনহাইজেনিক। এর খাদ্য গুণ একদমই ঠিকঠাক থাকে না। যেহেতু আমি ফার্মাসি নিয়ে পড়েছি, আমি সেটা জানি। খাদ্য গুণাগুণ একদমই ঠিক থাকে না। এটা কনজিউম করাও কিন্তু শরীরের পক্ষে অনেক সময় হানিকারক হয়, কারণ যদি জ্যান্ত মাছ না হয়। এখানে এর ভেতরে যেমন এই কাতলা মাছটা, রুই মাছটা জ্যান্ত আছে। এটা ধরো আমি যদি 1 সপ্তাহ বাদেও খাই তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়। তারপরে সরপুটি মাছ, তারপর পাবদা মাছ, চিংড়ি মাছ, চুনো মাছ, এগুলো কিন্তু কিছুই আমি জ্যান্ত চোখে দেখে নিয়ে আসিনি। এগুলো সবই অলরেডি স্টোরেজ ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। তাও পাবদা মাছটাও বললো যে জ্যান্ত, আজকে সকালে ধরা। তো ঠিক আছে, সেইভাবে আমি বেছে বেছে নিয়ে আসি। আগের বার যখন ভোলা মাছ বা ভেটকি মাছ টাইপের যে মাছগুলো হয় না, সেগুলো যদি তোমরা আনো, দিনেটা দিনে খেয়ে নেয় ভালো। আগের দিন পূজাকে দেখে কি, পূজা অনেক বড় সাইজের একটা কাতলা মাছ কিনেছে, মানে এটা যা রয়েছে তার ডবল। আমাকে তাই বলছে ওই মাছ খেয়ে দেখিস ভালো লাগবে। তো আজকে আমার ইচ্ছা ছিল যে কাতলা মাছ ওইরকম বড় সাইজ কিনবো, কিন্তু এই যে রুই মাছটা জ্যান্ত যেহেতু কিনে নিয়েছি, তার জন্য আমি ভাবলাম কি আজকে আর কিনবো না, পরে যেদিন যাবো সেই দিন। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, আমার ভালো লাগছে না। মনে হচ্ছে ঠান্ডা ওষুধ না খেলে শরীরটা ভালো লাগবে না, কোনো স্মেল আসছে না, নাকে নাক ফাক বন্ধ হয়ে গেছে। তো এই মাছটা বেশ ভালো রয়েছে। আর ইলিশ মাছগুলোর পিসগুলো একটু তোমাদেরকে তুলে দেখায়। এই যে ইলিশ মাছগুলো মোটামুটি রয়েছে, আমি ওকে হাতে নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এরকম পিস রয়েছে। এটা মনে হয় 1 কেজি তো হবেই, 1-1.5 কেজি কি ওরকমই হবে। আমার কাছ থেকে এই মাছটা তোমাদের নিয়েছে হলো 1800 টাকা। আর এই তো চলো এখন এই মাছগুলোকে কিভাবে আমি স্টোর করি সেগুলো তোমাদেরকে দেখাই। তো এখানে রান্নাটিতে আমাকে সব বক্সটা দিয়ে দিয়েছে, এগুলো এয়ার টাইট কন্টেনারের ভেতরে রাখতে হবে। এগুলোতে আমি কিন্তু কোনো কিছু খাবার দাবার গরম করি না, কারণ এর ভেতরে সেই সিনথেটিক থাকে না, সেই সিনথেটিক আমাদের কনজিউম করা একদমই ঠিক নয়। তো আমি আগে পাবদা মাছ যেটা রয়েছে, পাবদা মাছটাকে ভাগ করবো। দিদি এই দুধটাকে না একটু ঢাকা কিছু দাম মাছ রয়েছে এখানে। তো পাবদা মাছটাকে 2 জায়গায় ভাগ করে নেবো। 2 দিন পাবদা মাছ রান্না করলে হয়ে যাবে, 2 দিনও হচ্ছে নেবো, অনেক দিন লাগবে এই পাবদা খেতে। এত পাবদাটা রয়েছে তোমাদের 300 টাকার পাবদা টোটাল কিনেছি। ও বলছে 350 টাকা। আজকে বোধহয় আমাদের মধ্যমগ্রাম বাজারে ওরা একটা সমিতির মিটিং আছে, তার জন্য ওরা বিকেলবেলা দোকান খুলবে না, তাই বলে বলতে তুমি নিয়ে যা, মানে কম রেখে দেবো। মানে কম রেখা টাকার আগে ওর প্যাকিং করা কমপ্লিট। 300 টাকা বলে 350 টাকা। আমি অত টাকা দিয়ে নেবো না। তা বলছে এই মাছগুলো বেছে বেছে এমনি খেয়ে নেবে। তো যাই হোক, 3 জায়গায় এই মাছটা আপাতত রাখি। আর এই মাছটা একদিনেই হয়ে যাবে। আর ইলিশ মাছটাকে এই বাটির ভেতরে রাখি, কারণ ইলিশ মাছ 2 দিন 3 দিন ধরে খেতে হবে। এই 2-3টে করে রেখে দিন, হলে বকুটা তো ভালো খায়, ওনার জন্যই এত মানে দৌড়ে দৌড়ে যাওয়া। জানি না আমার মেয়ে কতটা ভালোবাসবে খেতে। এইভাবে স্টোর করে ঢাকনা দিয়ে আটকে সব কিছু রাখবো। আজকে আবারও শরীরটা ওই রকম খারাপ লাগছে, মানে এতটা খারাপ লাগছে, আবার এসে শুয়ে পড়েছি, মানে আর পাচ্ছি না। ওই যে নিজের গান দাও বলতে গান দেবো, এত ঠান্ডা, তারপর নাক ফাক বন্ধ, শরীরে এত দুর্বল লাগছে বলার মতো না। দেখো কি করলো মেরে, মানে একদম সেই ফোনটা দিয়ে একদম মাঝখানটায় দিল, মানে এত যন্ত্রণা, মানে চোখ থেকে লিটারেলি আমার জল বেরিয়ে গেছে, এত জোরে কপালের এখানটায় মেরেছে। ঠিক আছে, কি লাল হয়ে গেছে, এটা আরও হবে। এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে মাথার এখানটায়, এত জোরে মেরেছে, মোবাইলটার কোনাটা দিয়ে মেরেছে একদম এই জায়গাটাতে। অল্প, বেশি দিতে হবে না।
হ্যাঁ হ্যাঁ। এর ভেতরে দিচ্ছে লবণ আর না লাগবে না, একটু সরষের তেল দাও। রসুন কম রয়েছে মানে মিক্সার মেশিনে পেস্ট করতে হবে। আর পেঁয়াজ মানে গবুদাকে আনতে বলতে হবে, সরষের তেল সব মুদিকেয়ার থেকে আনতে হবে। ব্যাস ব্যাস। এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে মিশিয়ে দেবো। এক চামচ করে জিরের গুঁড়ো দাও, হ্যাঁ দাও। 1 চামচ ধনের গুঁড়ো দাও। এবার যাচ্ছে এর ভেতরে হলুদ, এবার যাচ্ছে ধনের গুঁড়ো, এবার এর ভেতরে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবে। পেঁয়াজ টিয়াজ আসবে, তারপর একটা খাতা লিখে দিচ্ছি, বর্ণলের কাছ থেকে গিয়ে ওগুলো নিয়ে আসতে হবে। হাত পা তো এরকম হাত পা বাবু করো, হাত এরকম করো, এই হাতটা ইকির মিকি চাম চিকি চামি কাটা মজুমদার নিয়ে এলো দামোদরের হাড়ি কইটু আর বসে চাল কুটতে হলো বেলা, ভাত খেয়ে যা জামাই শাল হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোথা খ্যাকশিয়ালের মা। হ্যাঁ এটা ভাজ করে দাও, হ্যাঁ এরকম ভাজ করে রাখো, হ্যাঁ ইকির মিকি চাম চিকি সব ভাজ হয়ে গেল। খোলাটা কোনোভাবে কমছে না, বরফ দিতে পারবো না, বরফ দিলে ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লাগবে। মানে শরীর এত পরিমাণে খারাপ লাগছে এখন, যেমনভাবে আছে সেরকমভাবে একটু গরম জল মাথার উপর দিয়ে ঢালবো, ঢেলে শুয়ে পড়বো। রান্নাবান্না যা হচ্ছে আর পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে শরীর আমার। তো চোখ মুখ দেখলে তোমরা মনে তো হয় বুঝতে পারছো। ওদের গপুটা এসেছিলো, বাবুকে ফোন করেছিল যে প্রিয়াঙ্কার এখন শরীর খুব খারাপ লাগছে, ওটার কিছু হলেই বলবে বাপের বাড়িতে চলে যায়। আর সবসময় বাপের বাড়িতে কেন যাবো, আমি কি বাপের বাড়িতে থাকবো বলে মানে ইয়ে করেছি। তারপর বাবু বললো এই ওষুধ দাও, বলো মা, কেটে ওর কোনাতে লেগেছে। হ্যাঁ মা এই তো এক্ষুনি শুয়ে দেবো তোমাকে। কি 650 একটা খেয়েছি, ইলেকট্রল খেয়েছি, আবার দুর্বল ভাবটা একটু কমেছে ইলেকট্রলটা খাওয়ার পর। জানি না সুগার টুগার থাইরয়েড কিছু হলো নাকি, 2-3 দিন গেলে একটু সুস্থ হলে না ওগুলো টেস্ট করাবো। কারণ আমাকে বিপ্লবপাল বলেই দিয়েছিল, ফার্স্ট প্রেগনেন্সির পরে যখন ডাক্তার চেক আপে গেছিলাম তখন বিপ্লবপাল আমার বলে দিয়েছিল এখন সুগার নর্মাল হয়ে গেছে, আজ হোক কাল হোক 10 বছর পরে হলেও তোমার কিন্তু সুগার আসবে। এখন যাই না কি সুগারকে একটু ঘুম পাড়ায়। আর তোমাদের বকুদাকে যদি বলি একটু ভিডিও করে দিতে, এখন তো আমাকে মেরেই ফেলে দেবে, আর এখন ভিডিও করার মানে ইচ্ছাও নেই। কিন্তু যাই হোক একটু আপডেট তো জোগাড় করে রাখতে হবে। মাথার লাল ভাবটা একটু কমেছে কিন্তু ফোলা ভাবটা কমে, জন্ম ব্যথা। আমি যে কীভাবে চান করেছি, মানে কোনোভাবে গায়ের উপর দিয়ে দুমক জল ঢেলে দিয়ে চলে এসেছে, মানে ঝেড়ে উঠতে পারিনি। এখন একটু শরীরটা ভালো। তোমাদের গপুদাকে বললাম যে গপু আমার জন্য একটু ইয়ে নিয়ে আসবে, দেখে কি বলে নাকি ড্রপ, উনি ওরা শুনতেও পাইনি। যা এসছে আমার শরীর খারাপ হয়ে গিয়ে শুনে যে আসার সময় যে কি নিয়ে এসছে না ওদেরকে দেখায়। আমি কফি বসাচ্ছি, কফি খাবো, শরীরটা ভালো লাগছে না। ও এই যে ওআরএস নিয়ে এসছে, বাবা ফোন করে বলছে ওআরএস আর একটা জ্বর ওষুধ খেয়েছি। আর এখানটা একটা নিয়ে এসছে, এখানে রয়েছে তোমাদের চিলি চিকেন আর একটা চাউমিন রাজের। আমরা আগে তো মানে খেয়ে কি অবস্থা, মানে প্রত্যেক সপ্তাহে মানে আমার বাধা ছিল 2 দিন 2বার করে যাব, যার ফলে আমার ওই যে গলব্লাডার স্টোন গলব্লাডার বাদ দেওয়া, এখন তো খুবই কম যায়। এখন পূজাকে কফি বানাবো, আমি একটু কফি খাবো, খেয়ে তারপর ওগুলো খাবো। আমাদের লিচি গোল্ড রয়েছে গোবিন্দর কাছে। এত মিউজিক বাজছে তাতে যেন আমার শরীরটা আরো খারাপ, চোখ টোক ফুলে গেছে কাঁদতে কাঁদতে, আর মানে ব্যথা যন্ত্রণায় ভার। কেন এরকম হচ্ছে, কার কিসে হচ্ছে কোনো ক্লু নেই। সব মানুষের লাইফে কিছু ভালো টাইম থাকে, কিছু খারাপ টাইম থাকে। আমার মনে হচ্ছে এটা আমার লাইফের সব থেকে ওয়ার্স্ট টাইম। জানি না এই বছরটা আমার লাইফে এত খারাপ গেছে, কি বলবো, শারীরিকভাবে আমি একটু রিকভারি করতে পারছি না। মানে জাস্ট 1 সপ্তাহের ভেতর 2বার আমার ঠান্ডা লাগলো, জ্বর আসছে, আবার সেই নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। কিছুই না, আমি তো নর্মাল যেমন লাইফ লিড করি সেরকমই করছি,
কী বলতো, অন্ধকারের পরেই তো আলো আসে, সেই হোপ নিয়েই আমি তো আগে এগোচ্ছি। তো মানে সবসময় একটা কেমন যেন ভয় চাপা টেনশন আমার পারিপার্শ্বিক পরিস্থিতি সব কিছুতে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের লিটিল গোল্ডে খুশির সীমানা নেই। ছোট্ট মানুষ তো, একটু দুটো বেলুন পেয়েছে, ব্যাস খুব খুশি হয়ে গেছে। গোবিন্দ বাজার থেকে অনেকগুলো বেলুন নিয়ে এসেছিলো অনেকদিন আগে, সেগুলো ফুলিয়েছে, ফুলিয়ে খাটের উপর দিয়েছে ওকে, গোলাপের পাপড়ি পাপড়ি ছড়িয়ে। ও খুব খুশি, কাকা ঘর থেকে আর আসবে না। আর পূজার দিকে এসে লিটিল গোল্ডের জন্য বসে আছে। পূজা এসে অনেকক্ষণই ছিল, আমার ফোনটা না অফ হয়ে গেছিলো, একটু যে রেকর্ডিং করবো এসছে, আর তো এনার্জি নেই, উঠতে পারছি না, নাক বন্ধ, ব্যথা, যন্ত্রণা, মাথার উপর মোবাইল দিয়ে লিটিল গোল্ড এত জোরে মেরেছে। মানে তোমরা ভাবে ওইটুকু মানুষ কি এমন মারলো, তোমার কি এমন হয়ে গেল? না গো, যে খেয়েছে মার সেই জানে মোবাইল দিয়ে মারলে কতখানি ব্যথা লাগে। এখানে লাইটগুলো ছিল না, এই লাইটগুলো এই যে গোবিন্দকে দিয়ে আনিয়েছি, গোবিন্দ এখানে এনে সেট করে দিয়েছে। টিউবের সাথে এটা না ঠিক ভালো লাগে না, টিউবটা অফ থাকলে আমার মনে হয় এটা ভালো লাগবে। এটার জোরটা কি আরো হতো নাকি, এটাও বোঝা যাচ্ছে না। শরীর কেমন আছে? ভালো লাগছে না। তোর লিটিল গোল্ডকে ওই ঘরে রেখে এসেছি, মানে নাকের ভেতর থেকে, মাথা থেকে, আর মানে গলার ভেতর থেকে, মানে কি যে হচ্ছে আমি লিটারালি কথা বলতে পারছি না, তো ভুলটা খারাপ লাগছে। ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে দেখি একটু না কমলে মা বলছে বাড়ি চলে যেতে। মানে কি হয় বলো তো, একটা টেনশন থাকে। আজ দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, আর মানে 3-4 বার দৌড়ে দৌড়ে আসছি, মেয়েটাকে খাটের উপর টিভি দিয়ে রেখে গেছে, তো কি করছে, একটা ত্রাস। থাকি না সামনে সেটা একরকম, চোখের সামনে থাকি আমি, ওই ঘরে রয়েছে, ও একা রয়েছে, তো সেটা নিতে পারছিলাম। একটু শরীরটা একটু ভালো ফিল হলে তাহলে থাকতো। তো দেখা যায় কি হয় কালকে। কফি আছে, ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। সিরিয়াল নেক্সট ব্লগ।